চতুর্দিকে হানজালার লাশ খোঁজা শুরু করে দিলেন। কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবীজি পরেশান, কোথায় হানজালার লাশ? কারণ হানজালা তো নাপাক ছিল, তাকে গোসল না করে কবরস্থ করা যাবে না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছেন। হঠাৎ করে জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, হানজালাকে পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। কারণ হানজালাকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, হানজালার লাশটা আল্লাহ তাআলা আসমানে নিয়ে গোসল করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, আসমানের দিকে লক্ষ্য করে দেখেন, আপনি দেখতে পারবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী আসমানের দিকে নজর দিয়ে দেখে, আল্লাহ তাআলা দুনিয়ার কোন পানি নয়, জান্নাতের পানি দিয়ে হানজালাকে নিজেই গোসল করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাওমাও করে কেঁদে উঠলেন। চতুর্দিকে হানজালার লাশ খোঁজা শুরু করে দিলেন। কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবীজি পরেশান, কোথায় হানজালার লাশ? কারণ হানজালা তো নাপাক ছিল, তাকে গোসল না করে কবরস্থ করা যাবে না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছেন। হঠাৎ করে জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, হানজালাকে পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। কারণ হানজালাকে আল্লাহ তাআলা এত ভালোবেসেছেন, হানজালার লাশটা আল্লাহ তাআলা আসমানে নিয়ে গোসল করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জিবরিল আমিন বললেন, আসমানের দিকে লক্ষ্য করে দেখেন, আপনি দেখতে পারবেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ নবী আসমানের দিকে নজর দিয়ে দেখে, আল্লাহ তাআলা দুনিয়ার কোন পানি নয়, জান্নাতের পানি দিয়ে হানজালাকে নিজেই গোসল করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাওমাও করে কেঁদে উঠলেন।